কিশোরগঞ্জের ইটনা হাওর এলাকায় খাল ভরাট হওয়ায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে বিস্তীর্ণ ফসলি জমি। এতে শতাধিক কৃষক ক্ষতির মুখে পড়েছেন। দ্রুত খাল পুনঃখননের দাবি জানিয়েছেন স্থানীয়রা, নইলে আগামী মৌসুমেও উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রাকৃতিক জলাধার হিসেবে পরিচিত হাওড়াঞ্চলের খালগুলো ছিল পানি নিষ্কাশনের প্রধান পথ, কিন্তু দীর্ঘদিন ধরে খাল ভরাট, দখল ও অব্যবস্থাপনার কারণে সেই পথ এখন প্রায় বন্ধ। ফলে সাম্প্রতিক অতিবৃষ্টিতে প্রায় 1200 হেক্টর জমি ফসল নিয়ে বিপাকে কিশোরগঞ্জের ইটনা উপজেলার মোয়াকোনা এবং জিওল হাওরে কৃষকরা। হাওরে প্রায় 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। 70% জমির ধান কাটার উপযুক্ত হয়ে গেছে। আর কয়েকদিনের মধ্যেই জমির ধান কাটা শুরু করতে হবে, কিন্তু এই মুহূর্তে অতিবৃষ্টি আর জলাবদ্ধতা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে কৃষকদের। এলাকায় শিলাবৃষ্টি হচ্ছে। শিলাবৃষ্টির কারণে আমাদের হাওরের ধান অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হওয়ার পরে এখন ধানেরও দাম নাই, সারের দাম অনেক বেশি। আমাদের এই দেশে এই কামলাওহান পাওয়া যায় না, মেশিন দিয়ে ক্ষেত কাটতে পারি না। না কাটার কারণে এখন আমাদের অতিবৃষ্টিতে আমাদের এই জমিগুলা চলে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে আমাদের যে হাওর যে অবস্থাটা বুঝছেন, আমরা একসময় দাওয়াল দিয়ে জমি কাটাইতাম, যেমন আমাদের এলাকায় দাওয়াল টাওয়াল পাওয়া যায় না, দাওয়াল আসেও না। বেদায় আমরা মেশিন দিয়ে জমি কিতে কাটাই। এই জমিগুলো আমরা কাটাইতে গিয়ে এখন যে বৃষ্টিগুলো হয়েছে, বৃষ্টিগুলো কারণে আমরা জমিগুলো কাটাইতে পারতেছি না। কারণ আমাদের যে একটা খাল ছিল, এই খালটা কিন্তু একসময় সারা হাওরের পানি কাটা দিলাম। এখন বৃষ্টি হওয়ার কারণে আর খালটা বদ্ধ হওয়ার কারণে যে কোনো একটা কৃষক বোধ খালটা রুইয়া জায়গাটা বন্ধ করে দিয়েছে, জায়গাটা এই অনেক কৃষিকাজ করিয়া। এই কৃষিকাজটা করাতে আমাদের সমস্ত হাওরের পানি আটকা, যার জন্য আমরা মেশিন দিয়ে জমিগুলো কাটতে পারতেছি না। দীর্ঘদিন ধরেই মোয়াকোনা খাল হয়ে জিওর খাল দিয়ে মৃগা ইউনিয়ন, জয়সিদ্দি এবং সদর ইউনিয়নের শত শত হেক্টর জমির পানি নদীতে নামত। এই খালে পলিমাটি পড়তে পড়তে এখন ধানের জমিতে পরিণত হয়েছে, যা কৃষকদের গলায় কাটা। খাল ও প্রাকৃতিক জলপ্রবাহ রক্ষা না করলে ভবিষ্যতে হাওড় অঞ্চলের কৃষি ব্যবস্থা আরও বড় হুমকির মুখে পড়বে। এই সাইডে হলো জয়সিদ্দি গ্রাম, এই সাইডে লাইমপাশা গ্রাম, এই যে আবার ওই সাইডে আছে মৃগা গ্রাম। এই হাওরের অনেকটা জমি, ওই সাইডে একটা সুইচ গেট আছে। যখন অতিবৃষ্টি হয়, মানে মৌসুমীর আগে যে বৃষ্টি হয়, অতিবৃষ্টি হওয়ার পরে এখানে পানি এমনভাবে হয়, এই পানিটা সব ওইদিকে দনপুর, সহিলা এবং করসা বলরামপুরের যে 1200 একর সম্পত্তি প্রায় আছে, সিটে নকশায় আছে। এই সম্পত্তিগুলা এই অতিবৃষ্টির কারণে প্রায় পানিতে তলায় যেতেছে। আমরা জানি পানি উন্নয়ন বোর্ড থেকে পানির বাদ দেওয়া হয়েছে, কিন্তু নদীর জাগাম বন্যা এটার থেকে আমার বেশি বিপজ্জনক হয়েছে বৃষ্টি। এই বৃষ্টির কারণে আমাদের এই ফসল এখন তলায় যাচ্ছে। কাটা মানে ফসল যে গড় নিব, কৃষক হুমকির মুখে আছে। অতিবৃষ্টির কারণে আমাদের অতীতে নকশায় যে খালগুলা ছিল, ওই খালগুলা পর্যায়ক্রমে পলি এবং মানুষের দখলে এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এই বিলুপ্ত হওয়ার ফলে অনেক কৃষকরা তারা নিজের জমি দাবি করে লাগাই ফেলছে। তবে এটা নকশাতে খাল আছে, এই খালটা যদি দ্রুত খনন করা হয় তাহলে আমাদের ইটনা এবং মৃগা এবং জয়সিদ্দির বা সহিলা দনপুর, এখানে যে প্রায় 1200 জমি আছে, এই জমিগুলা অতি দ্রুত যদি ব্যবস্থা নেওয়া হয়, শুধু এখানে প্রায় 1 কিলোমিটার খাল খনন, এই খালটা খনন করলে পানিগুলা নিষ্কাশন অতি সহজে হয়ে যাবে। বৃষ্টির কারণে, ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতা তৈরি হয়ে আজকের এই অবস্থা। এই যে কৃষকরা নির্ঘুমে রাত পোহাচ্ছে, আমরা খুব আতঙ্কে আছি। যদি দ্রুত প্রশাসন এবং আমাদের এমপি মহোদয় জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব অতি দ্রুত একটা ব্যবস্থা কইরা, মানে দ্রুত বাজেট দিয়া এই খালটা যদি খনন করা হয়, তাইলে আমরা যারা কৃষক আছি তাইলে বাঁচতে পারি। স্থানীয় কৃষকদের অভিযোগ, খাল পুনঃখননের কার্যকর উদ্যোগ না থাকায় প্রতি বছরই একই সমস্যায় পড়ছেন তারা। ফসলহানির পাশাপাশি বাড়ছে ঋণের চাপ। উপজেলা কৃষি কর্মকর্তার মতে দ্রুত খাল খনন জরুরি। অতিবৃষ্টির পানি নদীতে নামতে না পারায় হাওরের জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, যা কৃষি উৎপাদনে বড় বাধা। এইখানে যে কয়েকটা দিন বৃষ্টিপাত হয়েছিল, বেশ ভালোই বৃষ্টিপাত হয়েছে, সেক্ষেত্রে কিছু জলাবদ্ধতা তৈরি হয়েছে। যদি ওই ধানি জমির জলাবদ্ধ পানির যে লাইনটা, সেই লাইনটা যদি খালের সাথে সংযুক্ত করে দেওয়া যায়, তাহলে এই যে দুর্ভোগ বা ধান কাটার সময় গেছে, তাহলে
কৃষকরা সেই বিপদ থেকে রক্ষা পাবে। এবং যদি ওই খালটা আরেকটু খনন করে দেওয়া যায় তাহলে দ্রুত পানি যেতে পারে, যেহেতু খালটা অনেকটা ভরে গেছে সেই জন্য। তাই আমি চাইবো যত দ্রুত এই খালটা খনন করা হয়। খাল দ্রুত পুনঃখনন ও অবৈধ দখলমুক্ত না হলে ইটনা হাওরের কৃষি উৎপাদন মারাত্মক ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা স্থানীয়দের।